وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা রহমান পরওয়ারদিগার বেনিয়াজ মাবুদ মাওলা রহমানুর রহিম। কতিপয় তোমার বান্দা বান্দি আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা মালিডাঙ্গা বাক্সডাঙ্গা মকবুল হোসেন নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে 10তম বার্ষিক গজ মাহফিলে আল্লাহ তোমার দরবারে হাত পেতেছি। এই মাহফিলে যারা সহযোগিতা করেছে, যারা শ্রোতা বক্তা উভয়কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই রজনীতে তুমি একটু নজর করে দেখো, আমার পিতার বয়সে অনেক মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী মানুষ নিয়ে আমি গুনাহগার হাত পেতেছি। আমার মায়ের মতো কত মা এই ময়দানে তোমার দরবারে হাত পেতেছে রে আল্লাহ। আমি গুনাহগার, গুনাহ করতে পারি, গুনাহগার হতে পারি, তবে এতটুকু দাবি তোমার দরবারে জানার ও আল্লাহ আমার অন্তরে তোমার 30 পারা কোরআন মেহেরবানি করে তোমার কোরআনের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল কমপ্লিট করে সবাই যখন বাড়ি যাবে, অনেকেই যে মার সাথে কথা বলবে, অনেকেই যে আব্বার সঙ্গে কথা বলবে। এমন কিছু ব্যক্তি আছে যাদের মা নাই, যাদের জন্ম দুঃখী আব্বা দুনিয়ার জগতে নাই। আয় আল্লাহ, তারা মা কেউ দেখতে পাবে না, আব্বা কেউ দেখতে পাবে না। রব্বুল আলামিন, বাইরে দূর দূরান্ত কত জায়গায় মাহফিল করি, বাড়ির আশপাশে যখন মাহফিল করি রাতারাতি বাড়িতে চলে যায়। একদিন মা জিজ্ঞাসা করলো, বাবা নুরুল ইসলাম কখন আসবি? আমি বললাম, মা হয়তো বা রাত্র 12টার দিকে বাসায় চলে আসবো। ওই দিন ঘটনাক্রমে বাসায় ফিরতে আমার রাত্র 1টা বেজে যায়। আমি বাসায় যেয়ে দেখি সকলের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, মায়ের ঘরের দরজাটা খোলা, আর মায়ের ঘরের ভিতরে একটা ডিপ লাইট টিপ টিপ করে জ্বলে। আস্তে করে দরজার সামনে দাঁড়ালাম, নজর করে দেখি জনম দুঃখিনী মা নামাজের মুসাল্লার মধ্যে নামাজ আদায় করে 2টা হাত তুলে আল্লাহ তোমার কাছেই তো বলতেছে, আল্লাহ গো আমার কলিজার টুকরা নুরুল ইসলাম আল্লাহ কোরআনের দাওয়াত নিয়ে বাইরে গেছে, 12টায় ফিরতে চেয়েছে, এখন 1টা বেজে গেছে, আমার সন্তান এখনো বাসায় ফিরে নাই। আয় আল্লাহ, তুমি আমার সন্তানটাকে আমার কোলে ফিরাইয়া দাও। এভাবে মা বলে আর বিনয়া বিনয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। মায়ের কান্দন দেখে আমার মনের অজান্তে আমার চোখ থেকে পানির ফোঁটাগুলো পড়তে লাগলো। আর সইতে না পেরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মায়ের পাশে যেয়ে বললাম, মা আর কেঁদো না, আমি তোমার সন্তান বাসায় ফিরেছি। আমার মা তড়িঘড়ি করে মোনাজাত কমপ্লিট করে আমার মুখের দিকে তাকায়। আমি নজর করে দেখি মায়ের চোখ থেকে পানিগুলো পড়ে। আমার ব্যবহারিত রুমাল দিয়া মায়ের চোখের পানিগুলো মুছে দিলাম, আর মাকে বললাম, মা গভীর রাত সবাই ঘুমাই গেছে, তোমার চোখে কি ঘুম নাই? তুমি কি ঘুমাইতে পারো না? আমার মা ডাক দিয়ে বলে, নুরুল ইসলাম রে, এশার নামাজ আদায় করে রাতের খানা পিনা করে বিছানায় যে পিঠ দিয়ে ঘুমালাম, একটু চোখটা বুঝে আসছি, সাথে সাথে একটা গাড়ির আওয়াজ হলো, হরেন বাজলো। আমি মনে করলাম তুই বাসায় আইসিস, দৌড়াই বাইরে গেলাম, কিন্তু যে দেখি তোর গাড়ি না। আবার এসে একটু শুয়ে পড়লাম, আর একটা গাড়ির হরেন বাজে, মনে করলাম তুই আইসিস, দৌড়াই আমি রাস্তার পাশে গেলাম, আমি গেটের সামনে গেলাম, কিন্তু যে দেখলাম তোর গাড়ি না। এভাবে করে বিছানার রাস্তা, বিছানার রাত, আমি এভাবে করে হাঁটতে হাঁটতে আমার এই রাত্র 1টা বেজে গেছে। তুই যখন আসনি না, আমি আর সইতে না পেরে ওযু তৈরি করে নামাজে দাঁড়িয়ে গেলাম, তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আমি ডাক দিয়ে বললাম, মা গো
তাই তুই এমন ভাবে কথা বলতেছিস, তোকে পেটে নিয়ে আমি তোর মা, ঠিকভাবে আমি তোর মা 9টা মাস ভালোভাবে ঘুমাইতে পারি নাই। তুই ছোট থাকা অবস্থায় 3 বছর পর্যন্ত ভালো করে আমার কোনোদিন রাত্রে ঘুম হয় নাই। এমন কথাগুলি মা যখন বলে আমি আর সইতে পারি নাই, মায়ের কদমে পড়ে গেলাম। ও মা, তুমি এভাবে যদি দাবি করো আল্লাহ আমার মাফ করবে না, তুমি আমার দাবিটা ছেড়ে দাও। মা দুঃখিনী নিজের কাপড়ের আঁচল দিয়ে আমার মুখের পানি, চোখের পানিগুলো মুছে দেয় আর ডাক দিয়ে বলে, বাবা কোনো দাবি তোর পরে নাই, আল্লাহ যেন তোকে মাফ করে দেয়। তুই আমার জন্য দোয়া করবি, আমি তোর মা সকল দাবি ছেড়ে দিলাম, তোর জন্য দোয়া করে দিলাম। আই আল্লাহ, এই মজলিসে কার মা নাই, এই মজলিসে কার বাবা নাই আমি জানি না, তবে যাদের পিতা মাতা অন্ধকার কবরে, কবরের আযাব মাফ করে দাও। যাদের পিতা মাতা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করে দাও। যাদের অভাব অনাটন, অভাবগুলি দূর করে দাও। বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আয় রোজগার বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ মকবুল হোসেন নুরানি হাফেজি মাদ্রাসা কবুল করো। এই মাদ্রাসায় যারা খেদমতে আছে হুজুর, আয় আল্লাহ তাআলা কমিটি এলাকাবাসী সবাইকে কবুল করো। আজকের মাহফিল যারা সাজালো, আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করো, আব্দুর রাজ্জাক বিশ্বাসকে কবুল করো, মাওলানা আফজাল হোসেন কবুল করো, মুফতি নুরুল আমিন জিহাদিকে কবুল করো। সভাপতি যিনি দায়িত্ব পালন করলেন মাওলানা মুহাম্মদ তবিবুর রহমান সাহেবকে কবুল করো, পরিচালক মহসিন আলমকে কবুল করো, মাদ্রাসার হাফেজ সাহেবকে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ যার কথা না বললে নয়, নুরুজ্জামান ভাইকে তুমি কবুল করো। বারবার যোগাযোগ করেছে, কথা বলেছে, আয় আল্লাহ মাদ্রাসার খেদমতের জন্য লেগে আছে। তোমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে ভালো ভালো কাজ করার তৌফিক তুমি দান করে দাও। জনগণের খেদমত করে পাশে থাকে, আল্লাহ তুমি তাকে কবুল করো, এই খেদমত কবুল করে নাও, আরো সুন্দর করে করতে পারে তৌফিক দান করে দাও। দ্বীন ইসলাম কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। যারা দ্বীন ইসলাম বোঝে না, বোঝার তৌফিক ক্ষমতা দান করে দাও। ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ সঠিক বুঝ দান করে দাও। আয় আল্লাহ তাআলা ও মাহবুব, বাকি জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি তৌফিক দান করে দাও। বাংলার মসনদে যারাই আসবে আল্লাহ কোরআন অনুযায়ী চলতে পারে, চালাতে পারে, শাসন করতে পারে তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মরণ কোন দিন পাঠাবা জানি না আল্লাহ, আমাদের মরণের দিন নবীকে সামনে হাজির করবা আর ইমানের সাথে মউত দিবা, জবানে জারি করে দিবা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।